ফ্ল্যাশব্যাক। মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে যে ক্লে দিয়ে এত সুন্দর জিনিস বানানো যাবে এটা আসলে আমার জানা ছিল না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আতিফ হাসান ফ্রম গাইবান্ধার বদ্দা ফেসবুক পেজ অ্যান্ড আতিফ হাসান ইউটিউব চ্যানেল থেকে বলতেছি। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে আমার মতো এত সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবেন। তো যাই হোক, এখানে ফার্স্ট হইতেছে আমি একটা কাগজ নিয়ে বসে গেছি। এই কাগজটা হইতেছে গিয়ে নর্মালি যেগুলো হইতেছে দোকান টোকান থেকে আমরা মালপত্র আনাই না, ওইখানে এই কাগজগুলো পাওয়া যায়, মানে কার্টুনের আর কি কাগজ। তো এখানে আমরা মার্ক করে নিতেছিলাম। আর এখানে শুধুমাত্র আমি একাই না, এখানে আমার দুইটা বোনও কিন্তু বসে গেছে। তো ওরাই কিন্তু আজকে মূলত বানাবে। আমি উঠে আমার রুম থেকে বের হয়েছে, হয়ে দেখি যে এরা ক্লে নিয়ে বসে আছে। তো আমি পরে ওদেরকে বললাম আমি একটা ক্লে দিয়ে আমার রুমটাকে একটু সুন্দর করে সাজাবো, তোমরা কি আমার একটু হেল্প করবে? তাইলে আমি তোমাদেরকে এসির বাতাস খাইতে দিব। তো পরে ওরাও রাজি হয়ে যায়, আর আমি তো আনার পর এসি দিয়ে দিছে। মানে এই দেখেন, এক ঢেলে দুই পাখি, মানে একদিকে আমার নিজেরও বাতাস খাওয়া হয়ে যাইতেছে, অন্যদিকে হইতেছে গিয়ে আমার আবার রুমের ওই ডেকোরেশনের জিনিসটাও হয়ে যাইতেছে। মানে এটা যদি আমি অনলাইনে কিনতে যাইতাম কম করে হইলেও 1 থেকে 1,500 টাকার দরকার ছিল। তো এই জায়গার মধ্যে আমি ফ্রিতেই পেয়ে গেলাম। আর আমি অবশ্য ভাবতেছিলাম যে আমি এটা আনাবো, বাট এর মধ্যে আমি একদিন ওই ভিডিওটা দেখছিলাম। আর যাই হোক গা ভাই, এই যে এখানে আমরা সবাই মিলে বানানো শুরু করে দিছি। এটা ফার্স্টে আমরা স্কিন কালার বানাই নিছি। স্কিন কালারটা অ্যাপ্লাই করবো হচ্ছে কাগজের উপর। তো এখানে স্কিন কালার বানানোর জন্য আমরা ফার্স্টে হইতেছে হোয়াইট কালার, মাটির যে কালারটা আর কি যেন, মোট টোটাল 3টা যেটা ফার্স্টে দেখাইলাম, এই 3টা কালার মিক্সড করে হচ্ছে এই কালারটা বানাইছি আমরা। তো আপনারা চাইলে বানাইতে পারেন। তো এইখানে আমরা যখন ফার্স্টে এটা দিছি, দেওয়ার পর ভাবতেছিলাম বাইরে ভাই কম পড়বে কিনা, আমি আরো বড় করে কাটলাম কিনা, কি যে হবে না হবে। তো পরে যাই হোক দেখলাম যে হ্যাঁ, মাপে মাপে হয়ে গেছে। এরপর আবার হইতেছে গিয়ে আপনার পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিক্সড করে বেবি পিঙ্ক কালার বানাইলাম। আর বেবি পিঙ্ক কালার বানানোর পর হইতেছে আমি এই যে এখানে হচ্ছে গোল করার মতো কোনো কিছু পাইতেছিলাম না। তো পরে আমি এই যে স্লিমিংটির বয়ামের মুখা দিয়ে এরকম গোল করে নিয়েছি। মানে আমার কাছে কিছু ছিলই না এরকম করার মতো, ওই ক্লে টুলস গুলো তো আর আমার কাছে নাই, আর আমি বানাইতেও পারি না এগুলো। এটা শখ করে বানাইতেছিলাম এই জন্য আর কি। তো যাই হোক, আমি এখানে একটা বউ বানিয়ে নিয়েছি। বউটা যদিও বা তাদের মতো হয়নি, আমি আমার মতো বানাইছি। আর এই দেখেন, এইটা হইতেছে গিয়ে সেই ফ্রেম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি ভালো হয় নাই, বাট আমি কি বলবো, মানে হইতেছে নিজের হাতের কাজ করা জিনিস নিজের স্বপ্নের রুমের মধ্যে, শখের রুমের মধ্যে থাকাটা আসলেই অনেক বেশি আমার কাছে ভালো মনে হয়েছে। এইটা হচ্ছে সাজানোর পর আমার একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল রুমটা। তো পরে আমি অবশ্যই একটা পেজ থেকে কিছু ক্যানভাস অর্ডার করাইছিলাম। এখানে টোটাল 22 পিস ক্যানভাস ছিল, 18 পিসের একটা সেট ছিল। আর এখানে আলাদা করে টোটাল আমি 22 পিসের মতো নিয়েছিলাম। এই দেখেন কতগুলা ক্যানভাস। তো যাই হোক, আমি এগুলো নিয়েছিলাম একটা পেজ থেকে। আর পেজ যেহেতু আমার প্রমোশন করায়নি আমার দিয়ে, তো আমি পেজের নামটা এখানে বলতে পারতেছি না। আপনারা যে কোনো জায়গা থেকে হইতেছে এগুলো আনাইতে পারবেন। আর যাই হোক, ফার্স্টে ভাবলাম এই যে মিররের পাশে আমার কম্পিউটার টেবিলের উপরের যেই জায়গাটা, এই জায়গাটাতে কিছু দিব। আর এই যে ওয়েলকামের নিচে কিছু কিছু বসাবো। তো এই জন্য পরে হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে আপনার এগুলা দিয়ে দিতেছিলাম। আর এই দেখেন, এর পিছনে হচ্ছে স্টিকার দেওয়াই আছে, জাস্ট এইভাবে টান দিয়ে খুলবেন, খুলে বসাই দিবেন। কত ইজি, তাই না? দেখতে দেখতে এক এক করে আমার স্বপ্নের রুমটা কিন্তু টোটালি প্রায় হচ্ছে সাজানো শেষ। আর এখন ইনশাল্লাহ খুব সুন হচ্ছে আমি হোম ট্যুরের ভিডিওটা দিব। জাস্ট কিছু কিছু ফার্নিচার অর্ডার করছি। তো এইগুলো আসার পর মানে টোটালি ফুল ডেকোরেশন শেষ হইলে আমি ইনশাল্লাহ হোম ট্যুরের ভিডিওটা দিয়ে দিব। তো কে ওয়েট করতেছেন বলেন তো? বাই দ্য ওয়ে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেন না বলেন তো? আমি কিন্তু ইউটিউবে এখন রেগুলার ভিডিও দিই, আর ফেসবুকের তুলনায় ইউটিউবে বেশি বেশি ভ্লগ দিই। তো সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে স্ক্রিনে হচ্ছে চ্যানেলের স্ক্রিনশট, আর পিন কমেন্টে কিন্তু হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক অলওয়েজ দিয়ে দিই আমি। তো একটু প্লিজ লাইক ফলো করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। তো যাই হোক, এখানে আমি হয়তো সেই যে এক এক করে ক্যানভাসগুলো লাগাই দেওয়ার পর এখানে আবার একটু আমি ঘুষি মারতেছিলাম, মেরে আবার ঠিক করে নিতেছিলাম পিটাই যে ঠিক আছে কিনা। তো দেখলাম হ্যাঁ ঠিক আছে। তারপর আমি চলে আসি কম্পিউটার টেবিলের এখানে আসার পর এই যে এক এক করে আমি বসাইতেছিলাম সবগুলা। তো এইখানে এই যে টিউলিপ ফুলের উপরে যেই পাতার ক্যানভাসটা ছিল না, এটা কিন্তু আমার অনেক পছন্দের। যাই হোক, এটা আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবগুলা লাগানো দেখাইলাম না, কারণ সবগুলা দেখাইতে গেলে একদম ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না।
তো দ্যাটস ওয়াই আমি হইতাছে শুধুমাত্র একটু ছোট ছোট ক্লিপ আকারেই দেখাইলাম। আর এই হইতাছে গিয়ে আমার ক্যানভাস লাগানোর শেষ, এই যে ফাইনাল যেটা দিয়ে দেওয়ার আমার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। এই হইতাছে গিয়ে আমার রুমের ফাইনাল লুক। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ক্যানভাসগুলো কেমন ছিল এটাও আমার একটু কমেন্ট করে জানাবেন। অনেকে ছবি নিয়ে হচ্ছে কাস্টমাইজ করে, একটা টাইমে আমিও করছিলাম, বাট আমার কাছে কেন জানি মনে হলো যে এই ছবি দিয়ে হচ্ছে এগুলো করাটা ভাল লাগে না আমার। তো এই যার কারণে আমি এগুলো ফুল লতা পাতারই নিছি। আর এই দেখেন এগুলো করতে যে আমার এখানে কতগুলো ময়লা জমে গেছে বলেন তো, মানে কি বলবো। লাস্ট কয়েকটা দিন ধরে আমার যে পরিমাণে কাজগুলো করা লাগতেছে, যেটা আসলে আমার খুবই আনএক্সপেক্টেড। আর আমার বাসায় যেহেতু আমি ছাড়া আর এগুলো করার মতো কেউ নাই, তো এই জন্য বাধ্য হয়ে আমার নিজেরই করতে হয়। আর যাই হোক, এই হইতেছে গিয়ে ক্যানভাসগুলো, এগুলো কিন্তু ওয়াটার প্রুফ। আর এগুলা মানে আপনারা যদি পানি দিয়েও ধুয়ে ফেলেন বা মুছে ফেলেন তাও কখনো কোনো কিছু হবে না। এগুলো 100% টেকসই অ্যান্ড গ্যারান্টি। আর যাই হোক, এই যে আমার এখন কম্পিউটার টেবিলটা কেমন লাগতেছে বলেন তো। আর এই যে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকামের পাশে এই জায়গাটা কেমন লাগতেছে বলেন। আর ওয়েলকাম লেখাটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবেন। তো এই হইতেছে গিয়ে আমার রুমের ফাইনাল লুক। অবশ্য আরও কিছু ডেকোরেশন বাকি আছে, যেমন পর্দাটা চেঞ্জ করতে হবে। পর্দাটা ইনশাল্লাহ 2-1 ভিতরেই চেঞ্জ করে ফেলবো। মানে আমি অলরেডি অর্ডার দিয়ে ফেলছি, আমি এত জিনিস অর্ডার দিছি না। রিসেন্টলি এমনও আসতেছে 4টা 5টা 6টা 7টা পার্সেলও আসতেছে। তো জানি না পর্দাটা কবে আসবে, আসলে ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো। আর যাই হোক, এই ওয়েলকামটা বানাইতে আমার টোটাল 4টা ক্লের খরচ হয়েছে, 4টা না 5টা। তো এটা হিসাব করলে 5 টাকা করে 25 টাকা বা 30 টাকা অ্যাভারেজ। তো 30 টাকা খরচ করে এত সুন্দর একটা জিনিস, ব্যাপারটা খারাপ না কিন্তু। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।